সূরাতুল বাকারা এটি কালামে হাকিমের ধারাবাহিকতার দিক থেকে 2 নম্বর সূরা এবং কোরআনুল কারীমের সব থেকে বড় সূরা এটি। এই সূরাটিতে মোট আয়াত সংখ্যা রয়েছে 286টি, 40টি রুকু। সূরাটি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে নবীজির উপর অবতীর্ণ হয়েছে। মর্মে সূরাটি মাদানী সূরা। সূরাটির নাম হলো বাকারা। বাকারা শব্দের অর্থ কি জানেন আপনারা? হ্যাঁ, গাভী, গরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 67 থেকে 73 নম্বর আয়াতের ভিতরে বানি ইসরাইলের একটি গরু কুরবানির ঘটনাকে তুলে ধরেছেন। বারংবার সেখানে বাকারা শব্দটি এসেছে মর্মে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। সম্মানিত ভাইরা আমার, এই সূরার 286টি আয়াতের মধ্য থেকে একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। আয়াতটির নাম কি বলুন তো? আয়াতুল কুরসি। কোন আয়াত? এই আয়াতুল কুরসি আয়াতটি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। কালামে হাকিমের 114টি সূরার এক একটা অভিনব নাম রয়েছে, কিন্তু আপনারা লক্ষ্য করছেন সূরাতুল বাকারার 255 নম্বর এই আয়াতটিরও একটি নাম রয়েছে। সুবহানাল্লাহ বলেন। নামটি হলো আয়াতুল কুরসি। এই আয়াতটির নামকরণ কুরসি কেন করা হলো? কুরসি শব্দের অর্থ হলো আসন, মা ইউজলিস, বসার জায়গা, যে জিনিসটাতে বসা হয়, সিংহাসন, চেয়ার। সম্মানিত ভাইয়ের আমার, এটা হলো আরবি ভাষা। আপনি একটু খেয়াল করলে দেখবেন ফার্সি ভাষা এবং বাংলাতেও কুরসি শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফার্সিতেও কুরসি শব্দের অর্থ চেয়ার, আসন, সিংহাসন, ক্ষমতা ও সার্বভৌমত্বের মালিকানা অর্থে ব্যবহার করা হয়। আবার বাংলা ভাষার দিকে যদি আমরা নজর করি তাহলে দেখতে পাই অনেক সময় চেয়ার, গদি, কুরসি, আসন এটিকে ক্ষমতা ও রাষ্ট্র শক্তি হিসাবে ব্যবহার করা হয়। ঠিক কি ঠিক না? দেখেন না, মাঝে মধ্যে আন্দোলন হলে পরে বলা হয় ভাত দে, কাপড় দে, নাইলে গদি কি ছেড়ে দে। মিছিল এরকম এখনকার যুগে নাই, ভাত কাপড়ের তেমন অভাব মানুষের নাই, কিন্তু একটা সময় ছিল যখন আন্দোলন করতে হতো ভাত কাপড়ের জন্য। ঠিক কি ঠিক না? এই যে ভাত দে, কাপড় দে, না হয় গদি ছেড়ে দে, এখানে গদিটা কি? রাষ্ট্রের চেয়ার, রাষ্ট্র ক্ষমতা। ঠিক কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে এই আয়াতুল কুরসিতে কুরসি শব্দটি ব্যবহার করেছেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার আসমান জমিনে আল্লাহর কুরসি, আল্লাহর রাজত্ব, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন গোটা দুনিয়ার আসমানে জমিনে, আসমানে যা আছে, জমিনে যা আছে, জমিনের অতল গভীরে আর আসমানের বিশাল উপরে অন্তরিক্ষে সর্বময় সব জায়গায় সার্বভৌম ক্ষমতা আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত। ঠিক কি ঠিক না? সামনের দিকে এর বিশ্লেষণ আমি করব ইনশাআল্লাহ। তবে এই যে আয়াতের ভিতরে ওয়াসিআ কুরসি, আল্লাহর রাজত্ব বিস্তৃত, আল্লাহর সার্বভৌমত্ব গোটা দুনিয়ার আসমান জমিন ব্যাপী বিস্তৃত, এই শব্দটি আসবার কারণে এই আয়াতটির নামকরণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। এবং কোরআনুল কারীমের 6666 মতান্তরে 6236টি আয়াতে কারিমার ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং
সব থেকে ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতুল কুরসি নামটিও স্বয়ং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটির নাম দিয়েছে আয়াতুল কুরসি। নবীজি বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ইনদা মানামিহি বাআসা ইলাইহি মালাকুন ইহরাসুহু হাত্তা ইয়াসবাহা। নবীজি বলে দিলেন, যেই ব্যক্তি ঘুমের পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদিক পর্যন্ত তাকে নিরাপত্তা দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য তার শিওরে একজন আল্লাহর ফেরেশতা নিযুক্ত করে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি আখাওয়াতিমা সূরাতুল বাকারাতি ইনদাল কারবি আনাহুল্লাহ। নবীজি বলে দিলেন, যেই ব্যক্তি দুঃখ কষ্টের সময়, বিপদ মুসিবতের সময় আয়াতুল কুরসি এবং সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব দুঃখ কষ্ট অভাব অনটন আর নির্যাতন থেকে তাদেরকে মুক্তি দিয়া দেয়। বুঝতে পারছেন? ঘুমের সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমালে পরে সারা রাতটা আপনাকে পাহারা দেবে আল্লাহর ফেরেশতা। আর দুঃখ যাতনায় যত বিপদ মুসিবতে আয়াতুল কুরসি পাঠ করলে এই বিপদ মুসিবত থেকে, জুলুম নির্যাতন থেকে, অভাব অনটন থেকে, দুঃখ ক্লেশ থেকে মুক্তি দান করবেন। আওয়াজ করে বলুন, কে? শুধু তাই নয়, আয়াতুল কুরসির শ্রেষ্ঠত্ব, মর্যাদা, ফজিলত বর্ণনা পূর্বক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই আয়াতটি বেশি বেশি পড়ার জন্য উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহর হাদিস থেকে পাওয়া যায়, যেই ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন থেকে সমস্ত বিপদ আপদ দূর করে দেন। জিনভূত থেকে শুরু করে মানুষের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হামলা জাদু টোনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আয়াতুল কুরসি নিয়মিত যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নেন, তাকে জাহান্নাম থেকে নাজাত দেবেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল কুরসির ফজিলত বলেছেন, যেই ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ তাআলা তার নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে, মৃত্যুবরণ করার সাথে সাথেই তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক 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 ফজিলত রয়েছে এই আয়াতুল কুরসি। এবারে প্রশ্ন হলো যে কোরআনুল কারীমের এতগুলো আয়াত, ৬৬৬৬ মতান্তরে ৬২৬৬টি আয়াত, এতগুলো আয়াতের ভিতরে আয়াতুল কুরসির থেকে লম্বা নাতি দীর্ঘ আয়াত কোরআনুল কারীমের ভিতরে রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কেন আয়াতুল কুরসিকে এত মর্যাদা দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আয়াতুল কুরসির এত ফজিলত বর্ণনা করলেন? প্রশ্নটা আসে কি আসে না? কথা বলেন, আসে না? অন্য আয়াতগুলো কি দোষ করলো? অন্য সূরাগুলো কি দোষ করলো? এই আয়াতটাই কেন কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াতের মর্যাদা পেল? এর কারণ অন্য কিছু নয়, এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার সার্বভৌমত্বের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ গোটা দুনিয়ার একমাত্র একচ্ছত্র অধিপতি, গোটা দুনিয়ার সার্বভৌমত্বের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। শুধুমাত্র এই ঘোষণাটি এই আয়াতুল কুরসির ভিতরে বলিষ্ঠভাবে ঘোষণায় আসবার কারণেই এই আয়াতটির মর্যাদা সবগুলো আয়াত থেকে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ পাকের উলুহিয়াতের ঘোষণা দিয়েছেন, তাওহীদের ঘোষণা দিয়েছেন, এবং আল্লাহ পাক যে একমাত্র ইলাহ এর অকাট্য দলিল এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। সেই সঙ্গে উলুহিয়াতের যোগ্যতা পাওয়ার জন্য যে সমস্ত মৌলিক গুণাবলী প্রয়োজন, যে সমস্ত ক্ষমতা
প্রয়োজন, যে সমস্ত বৈশিষ্ট্যে গুণান্বিত হতে হবে, এই গুণগুলির অসংখ্য গুণাবলীর মধ্য থেকে উলুহিয়াতের প্রধান 10টি গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির ভিতরে তুলে ধরেছেন। মর্মেই এই আয়াতটি কোরআনুল কারীমের সবগুলো আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াতের মর্যাদা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুখস্থ আছে আপনাদের? মুখস্থ আছে? আমার সাথে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আল্লাহ হচ্ছেন তিনি, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। গোটা দুনিয়ার ভিতরে একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ। ইলাহ কে? আওয়াজ করে বলেন, ইলাহ কে? আয়াতের শুরুতে আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ব্যতীত গোটা জাহানে আর কোনো ইলাহ নাই। একমাত্র একচ্ছত্র অধিপতি একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ। আল্লাহ কি? ইলাহ। আল্লাহ তাআলার একটা পরিচয় আল্লাহ পাক তুলে ধরছেন। প্রিয় ভাইয়ের আমার, বান্দার সঙ্গে আল্লাহর সব থেকে নিবিড় সম্পর্ক হচ্ছে তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের কি? আর আমরা হচ্ছি আল্লাহর গোলাম, তিনি হচ্ছেন ইলাহ। ইলাহ কি? ইলাহ শব্দটি কালামে হাকিমের ভিতরে একবার, দুইবার, 10, 20, 50 বার নয়, 147 বার এসেছে। কতবার? 147 বার ইলাহ শব্দটি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই যে এতবার ইলাহ শব্দটি উল্লেখ করলেন, এখানে ইলাহ শব্দের বাংলা অর্থটা কি? ইলাহ শব্দের বেশ কিছু অর্থ রয়েছে, এটি ব্যাপক অর্থবোধক শব্দ। সম্মানিত ভাইয়েরা আমার, ইলাহ শব্দের অর্থ হলো অভাব পূরণকারী। ইলাহ শব্দের অর্থ হলো শান্তি ও নিরাপত্তা দানকারী। ইলাহ শব্দের অর্থ হলো শাস্তি ও পুরস্কার দানকারী। ইলাহ শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, প্রভু, মালিক, মুনিব, মাবুদ। ইলাহ শব্দের অর্থ হলো আইন ও বিধানদাতা, মাফ করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এতগুলো গুণ ও বৈশিষ্ট্য সম্পন্ন কোন মানুষ শুধু নয়, সৃষ্টি জগতের মধ্যে আর কোন সৃষ্টি নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ একমাত্র ইলাহ। আল্লাহ ব্যতীত দুনিয়াতে আর কোন ইলাহ আছে নাকি? কথা বলেন, আছে? যারা বললেন না তাদের মনে হয় আছে। কথা বলেন, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আছে? বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। ইলাহ শব্দের অর্থ যদি হয় সেজদা পাওয়ার অধিকারী, ইলাহ শব্দের অর্থ যদি হয় গোটা জাহানের মালিক, ইলাহ শব্দের অর্থ যদি হয় শান্তি ও নিরাপত্তা দানকারী, ইলাহ শব্দের অর্থ যদি হয় আইন, বিধান ও হুকুমদাতা, ইলাহ শব্দের অর্থ যদি হয় সার্বভৌম ক্ষমতার মালিক, আপনারা বলুন এই গুণ বৈশিষ্ট্য সম্পন্ন কোন সৃষ্টি পৃথিবীতে আছে? নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আয়াতুল কুরসির ভিতরে কুরসি শব্দটি ব্যবহার করা হয়েছে, এটিও সার্বভৌমত্ব অর্থে ব্যবহার হয়েছে। সার্বভৌমত্ব ক্ষমতা অর্থে ব্যবহার করা হয়েছে। সার্বভৌমত্ব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, এই অর্থে ব্যবহার করা হলো লা ইলাহা ইল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, মাবুদ নাই। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ পাক বলতেছেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কোন ইলাহ থাকতো তাহলে কেমন হতো? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও আমার বান্দারা, আমি একমাত্র ইলাহ,
আমি ছাড়া যদি পৃথিবীতে আর বহু সংখ্যক ইলাহ থাকতো, তাহলে আসমান জমিন দুটোই ধ্বংস হয়ে যেত। ঠিক কি ঠিক না? আজকে দেখুন না যে কুরসি শব্দের অর্থ হলো ক্ষমতা, চেয়ার, সিংহাসন, রাষ্ট্রশক্তি। আমার দেশের কথা না হয় বাদই দিলাম, আমাদের দেশের এই বস্তা পচা পচা রাজনীতির কথা বলে কোরআনের মাহফিলকে আমি নষ্ট করে দিতে চাই না। সারা দুনিয়ার দিকে তাকান না আপনি, গোটা দুনিয়াতে যারা নির্দিষ্ট ভূখণ্ডের রাজত্বের চেয়ারে বসেছে, নির্দিষ্ট সমাজের নেতৃত্ব পেয়েছে, একবারে পাড়ার মোড়লগিরি থেকে শুরু করে নিয়ে মসজিদ মাদ্রাসার সভাপতিত্ব সহ রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির আসনে যারা বসেছে, তাদের মধ্যে দ্বন্দ্ব, মারামারি, কামরা কামড়ি, কিল গুতাগুতি আছে না নাই? নেতাদের বকাবকি, জনগণের কর্মশেষ, দেখতে দেখতে গোলনায় গেল আমার সোনার বাংলাদেশ। আমি বলি না, আপনারাই বলেন। আমি বাংলাদেশের শুধুমাত্র সীমাবদ্ধ এই বাংলাদেশের কথা আমি বলে কোরআনকে অবমাননা করতে চাই না। কোরআন গোটা দুনিয়া ব্যাপী সব সমস্যার সমাধান দিয়ে গোটা দুনিয়ায় একমাত্র আল্লাহর রাজত্ব আর উলুহিয়াত প্রতিষ্ঠা করবার জন্য এসেছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশ কি দুনিয়ার বাইরে নাকি? এর মধ্যেই নেতারা বকাবকি, মারামারি, ঝগড়াঝাটি করে শেষ, আর জনগণের অবস্থা নাজেহাল। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তামাম জাহানের একমাত্র রাষ্ট্র ক্ষমতা, রাজত্বের অধিকারী হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া যদি আর কোন ইলাহ থাকতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ ব্যতীত বহু সংখ্যক ইলাহ থাকতো, তাদের উলুহিয়াতের কামরা কামড়িতে আমার আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এই জন্য একমাত্র ইলাহ কে? অনেকে আবার এই উলুহিয়াতটাকে স্বীকার করতে চায় না। অনেকে মনে করেন যে আল্লাহ হচ্ছেন শুধুমাত্র নামাজ পড়বো এই নামাজের মালিক, রমজান আসতেছে সিয়াম পালন করব, এই সিয়ামের মালিক হচ্ছেন আল্লাহ। নামাজ রোজার মালিক কে? তাসবিহ, তাহলিল, জিকির আসগার থেকে শুরু করে নিয়া ইমানদারের প্রতিটি ইবাদতের মালিক কে বলুন তো? অনেকে মনে করে যে ইসলামের এই মৌলিক কাজগুলো শুধুমাত্র এগুলির মালিক হচ্ছেন আল্লাহ, আর আমরা যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব, আমরাই দুনিয়া চালাবো, দুনিয়াটা আমাদের, এখানে উলুহিয়াত চলবে আমাদের। অনেকে ভাবে কি ভাবে না? ভাবে না? এবার আপনাদের সঙ্গে আমি একটা সমীকরণ মিলাতে চাই, একটু নজর করেন আমার দিকে। পৃথিবীর মানুষ ক্ষমতার অধিকারী হয়, ক্ষমতা লাভ করে, নেতৃত্ব লাভ করে, আইন প্রণয়নের পাওয়ার পায়, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে যদি সংক্ষিপ্ত করতে চাই, মূলত তিনটি কারণ। কয়টি? কথা বলেন, কয়টি? এক, কৃতিত্ব; দুই, কর্তৃত্ব অথবা রাজত্ব; তিন নাম্বার হচ্ছে নেতৃত্ব। ঠিক কি ঠিক না? কৃতিত্ব যার যার উপরে, তার উপরে সে খবরদারি খাটাবে, আইন প্রয়োগ করবে। ঠিক কিনা? সন্তানকে জন্ম দিয়েছে বাবা, এই সন্তান যত বড়ই হোক না কেন, বাবা যদি কৃষক, ভিখারি হয়, সন্তান যদি রাষ্ট্রের কোনো বড় চেয়ারের অধিকারী হয়, রাষ্ট্রের প্রধানও হয়, আইন শুনবে কার? কার? কার শোনা দরকার? বাবার শোনা দরকার না? যেই মা সন্তানকে জন্ম দিয়েছে, মায়ের ওদরে যেই সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তানকে পৃথিবীতে আনবার জন্য, পৃথিবীর আলো বাতাস দেখাবার জন্য সৃষ্টি আল্লাহ করেছেন। কিন্তু মায়ের কলিজা সেরা ধন যখন পৃথিবীতে এসেছে, এখানে মায়ের কৃতিত্ব আছে না নাই? সন্তান যত বড় রাজা বাহাদুর হোক না কেন, আনুগত্য করতে হবে ওই মায়ের। ঠিক কি ঠিক না?
মা বাবা লালন পালন করেছে, জন্ম দিয়েছে, এই জন্যই তো এই কৃতিত্বের বলেই তারা সন্তানের উপরে আজীবন নেতৃত্ব দিবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, রাষ্ট্রের চেয়ারে যদি কোনো মানুষ বসে, সরকারি কোনো কর্মকর্তা, প্রশাসনিক যদি কোনো কর্মকর্তা বড় চেয়ারের অধিকারী হয়, রাষ্ট্রের কর্তৃত্ব তার হাতে থাকে। আইনজীবী, রাষ্ট্রের প্রধান বিচারকরা যে ধরনের আইন প্রণয়ন করবে, গোটা দেশের মানুষকে ওই আইন মেনে চলতে হয় কি হয় না? কথা বলেন। কর্তৃত্ব আছে তাই নেতৃত্ব দিয়ে যাচ্ছে, আইন প্রয়োগ করছে, ওই আইন মানুষেরা মেনে চলতে বাধ্য, না মানলেই শাস্তি আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কোন কৃতিত্ব নেই, কোন রাজত্বের অধিকারী নয়, কিন্তু সাধারণ মানুষ যদি কাউকে ভোট প্রয়োগ করে সমর্থন দিয়ে নেতৃত্ব দান করে, কোন পার্টির কিংবা রাষ্ট্রের নেতৃত্ব যদি কোনো ভিখারির বাচ্চাও পায়, আপনি ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব দিয়েছেন মর্মে ওই নির্বাচিত নেতার আনুগত্য মানুষকে করতে হয় কি হয় না? হয় না? তাহলে বুঝতে পারলেন, কৃতিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব যারা পায় তাদের আনুগত্য জনগণকে বাধ্য হয়েই করতে। ও আমার বন্ধুগণ, গোটা জাহানকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। আল্লাহ পাক বলেন, গোটা দুনিয়ার আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলেন কে? হ্যাঁ, আল্লাহর নাম এত আস্তে ক্ষুধা লেগে যাবে না, তাই নাকি? খিচুড়ি আছে। বলেন, আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। গোটা দুনিয়ায় যত সৃষ্টি রাজি আছে, সব সৃষ্টির রিজিকের ব্যবস্থাপনা কেউ করে না। আপনারা আওয়াজ করে বলেন, গোটা দুনিয়ার সব সৃষ্টির রিজিকের ব্যবস্থা করেন কে? তাহলে বান্দার প্রতি আল্লাহর কৃতিত্ব আছে। হায়াত, মাউত, রিজক, দৌলত, ইজ্জত, সম্মান সব দেন যিনি, তিনি কে? সম্মানিত ভাইরা আমার, রাজত্বের পাওয়ারে যদি আইন প্রয়োগ করা যায়, আইন প্রণয়নের পাওয়ার যদি রাজত্বের কারণে কেউ দেখাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পূর্বে বক্তা ভাইজান সুন্দর সূরাতুল মুলক থেকে কথা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় মহান সত্তা তিনি, যার হাতে সমস্ত রাজত্বের মালিক, যার হাতে সমস্ত রাজত্বের ক্ষমতা, তামাম জাহানের সমস্ত রাষ্ট্র ক্ষমতা যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আর তিনি হচ্ছেন গোটা দুনিয়ার সবার উপরে ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় রব হচ্ছে তিনি, ওই আল্লাহর হাতে গোটা মুলুকের রাজত্ব। সুতরাং চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী নির্দিষ্ট ভূখণ্ডের রাষ্ট্র ক্ষমতার অধিকারী হওয়ার পরে যদি আইন চালাতে পারে, গোটা দুনিয়ার রাজত্বের মালিক যিনি, তেনার আইন প্রয়োগ করার ক্ষমতা জোরে বলেন আছে না নাই? ও আমার মুসলমান ভাইরা, নেতৃত্বের বলে যদি আইন প্রয়োগ করা যায়, আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর ঘোষণা দিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল
মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আল্লাহকে ডেকে ডেকে সাক্ষ্য দাও, ও আল্লাহ তুমি হচ্ছ গোটা দুনিয়ার রাজত্বের মালিক। তুমি চাইলে কাউকে রাজত্ব দাও, আবার কাউকে চাইলেই লাথি মেরে রাজত্বের চেয়ার থেকে ফালায়া দাও। তুমি চাইলে কাউকে ইজ্জত দাও, আবার চাইলেই কাউকে লাঞ্ছিত করো। গোটা দুনিয়ার সমস্ত কল্যাণ তোমার হাতের মুঠোয়। সমস্ত পৃথিবীর সমস্ত ক্ষমতার অধিকারী আওয়াজ করে বলেন তিনি কে? যদি নেতৃত্বের বলে রাষ্ট্র পরিচালনা করার পাওয়ার পাওয়া যায়, আইন প্রয়োগের ক্ষমতা পাওয়া যায়, তাহলে গোটা দুনিয়ার নেতৃত্ব যিনি বন্টন করেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যিনি রাষ্ট্রের চেয়ারে মানুষকে বসান, আবার ইচ্ছা হলে উঠায় দেন, যিনি চাইলে ইজ্জত দেন, চাইলে লাঞ্ছিত করে ছেড়ে দেন, সমস্ত কল্যাণের চাবিকাঠি যার হাতের মুঠোয়, যিনি নেতৃত্বের বলে আইন প্রয়োগ করার পাওয়ার পাওয়া যায়, যিনি সকল নেতৃত্ব বন্টন করেন, তার আইন প্রয়োগ করার ক্ষমতা আছে না নাই? তিনটা সূত্রের সঙ্গে মেলান। কৃতিত্বের কারণে যদি মানুষ আইন প্রয়োগ করতে পারে, আর রাজত্বের কারণে যদি মানুষ তার জনগণের উপরে আইন প্রয়োগ করতে পারে, যদি নেতৃত্বের কারণে মানুষ তার জনগণের উপর আইন প্রয়োগ করতে পারে, যে আল্লাহ পাক সমস্ত কৃতিত্বের আধার, যে আল্লাহ পাক সমস্ত রাজত্বের মালিক, যে আল্লাহ পাক সমস্ত নেতৃত্বের মালিক, ওই আল্লাহ পাক গোটা দুনিয়াবাসীর জন্য আইন প্রণয়ন করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হচ্ছেন তিনি যিনি গোটা দুনিয়ার একমাত্র একচ্ছত্র ইলাহ, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই। অর্থাৎ গোটা দুনিয়াব্যাপী আইন প্রয়োগকারী একমাত্র পাওয়া, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? এবার প্রশ্ন হলো যে আল্লাহ তাআলাই কেন তামাম দুনিয়া পরিচালনার মালিক? কেন উনি একাই ইলা? আর কেউ অঞ্চল ভিত্তিক ইলা কেন নাই? অঞ্চল ভিত্তিক ইলা যদি থাকতো, এশিয়া মহাদেশে একটা, ইউরোপ কান্ট্রিগুলোর জন্য আরেকটা, মধ্যপ্রাচ্যের জন্য আরেকটা, এরকম ইলা যদি পৃথিবীতে থাকতো, তাহলে কি হতো পৃথিবী? কথা বলেন। লা ফাসাদাতা। আমি আগেই আয়াতে কারিমা বলে আপনাদেরকে বলে দিয়েছি, মনে রাখতে হবে। তো যদি সেক্টর ভিত্তিক ইলা আল্লাহ তাআলা পৃথিবীতে বসায় দিতেন, তাহলে পৃথিবী কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। তাহলে পৃথিবীতে কোনো ইলাহ নাই, গোটা দুনিয়াব্যাপী গোটা দুনিয়ার কুল কায়নাতের একমাত্র আইন বিধানদাতা, একমাত্র ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ শব্দের অর্থ কি জানেন? আল্লাহ শব্দের বাংলা কোনো মিনিং আপনারা পেয়েছেন? হ্যাঁ, আল্লাহ শব্দের বাংলা কোনো অর্থ নাই। এমনকি গোটা দুনিয়ায় ভাষা তত্ত্ব বিশ্লেষণ করলে দেখা যায়, গোটা দুনিয়ার 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে প্রায় 750 কোটি মানুষের ভিতরে 3000-এরও বেশি ভাষা প্রচলিত আছে। সুবহানাল্লাহ বলেন। এই যে ভাষার মাস এখন চলছে, আমাদের দেশের কি ভাষা আন্দোলন হয়েছিল 1952-র কোন মাসে? তারিখ ছিল কত? যাই হোক, ওদিকে আমি আলোচনা নিয়ে যেতে চাচ্ছি না। ভাষার গুরুত্ব পৃথিবীর মানুষের কাছে আছে না নাই? কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন যে নাজিল হয়েছে কার ভাষায়? নবীর মাতৃভাষায়। নবীদের উপরে যখন যে কিতাব, যে সহিফা নাজিল হয়েছে, নবীদের মাতৃভাষায় নাজিল হয়েছে। সুতরাং ভাষার গুরুত্ব মানবতার জন্য অপরিসীম। সারা দুনিয়াতে 3000-এর বেশি ভাষা আছে।
এই ভাষা তত্ত্ব বিশ্লেষণ করলে আপনি দেখবেন পৃথিবীর কোন ভাষায় আল্লাহ শব্দের বিকল্প কোনো অর্থ নাই। আল্লাহু আকবার। যেই ভাষাতেই আপনি আল্লাহ বলে ডাকবেন একমাত্র অর্থ আল্লাহ, নো গড, নো অন্য কোন শব্দ ব্যবহার, স্বয়ং আল্লাহকে আল্লাহই বলতে হবে। ঠিক কি ঠিক না? মাওলানা আব্দুর রশিদ প্রণীত লুগাতুল কুরআন গ্রন্থের ভিতরে আল্লাহ শব্দটির তিনি একটা বিশ্লেষণ করেছেন। তিনি আল্লাহ শব্দটিকে ভেঙে এইভাবে বিশ্লেষণ করলেন, আলিফ লাম যোগ ইলাহ। আলিফ লাম এটা দ্বারা নির্দিষ্ট করা হলো, আর প্লাস দিয়ে ইলাহ, তার মানে এর অর্থ দাঁড়ায় একমাত্র ইলাহ। কি অর্থ? ভাঙা কোনো অর্থ আসে নাই, একমাত্র ইলাহ। আল্লাহ শব্দের যদি কোনো অর্থ থাকে তাহলে আল্লাহ শব্দের অর্থই হলো একমাত্র ইলাহ। গোটা দুনিয়ার একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ। এই জন্যই তার সর্বশ্রেষ্ঠ এবং তার এই সত্তাগত নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর সর্বশ্রেষ্ঠ এবং সত্তাগত নাম কি বলুন তো? আল্লাহ। এছাড়াও আল্লাহ তাআলার অনেক নাম আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ শব্দের মর্মার্থই হলো আল্লাহ হচ্ছেন একমাত্র ইলাহ। গোটা দুনিয়ায় একমাত্র একচ্ছত্র অধিপতি, একমাত্র আইন বিধান দাতা ইলাহ হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাদের একমাত্র ইলাহ। এই ঘোষণাটার গুরুত্ব কতটুকু? নবীদের জীবন ইতিহাস বিশ্লেষণ করলে দেখবেন, পূর্বের নবীদের শরিয়াত বিশ্লেষণ করলে দেখা যায় যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে এসেছেন, সকলের মিশন ও ভিশন ছিল এক, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা। ঠিক কি ঠিক না? সকল নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো আইন ও বিধানদাতা মানি না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। শুধু তাই নাই ভাইরা আমার, এই লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোনো যেন তেন ঘোষণা নয়। পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন, সব নবী রাসূলকে এই মিশন দিয়ে পৃথিবীতে পাঠায়া দিয়েছেন। ও আমার নবী রাসূল, ও দুনিয়ার ইমানদারেরা, পৃথিবীতে আর কোনো উলুহিয়াত থাকবে না। সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ হতে পারবে না। সার্বভৌম ক্ষমতার মালিক কোন রাষ্ট্র, কোন পরাশক্তি, কোন রাষ্ট্রপ্রধান হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, গোটা দুনিয়ার কুল কায়নাতের একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। নবীরা খালি ঘোষণা দিয়েছেন আর সাথে সাথে আল্লাহর উলুহিয়াত প্রতিষ্ঠা হয়ে গেছে নাকি? সবাই ফুলের মালা দিয়ে নবীদেরকে বরণ করে নিয়েছেন? কেউ কেউ বরণ করে নিয়েছেন। আবু বকরের মতো মানুষ আল্লাহর নবীকে, আল্লাহর নবীর কালেমাকে বরণ করে নিয়েছেন। হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মানুষ যারা ছিলেন তারা বরণ করে নিয়েছেন। কিন্তু অধিকাংশ মানুষ যারা পৃথিবীতে রাষ্ট্র শক্তির অধিকারী ছিলেন, তারা কিন্তু সহজে আল্লাহকে আল্লাহ মেনে নিলেও ইলাহ হিসাবে মানতে পারে নাই। ঠিক ঠিক না? কারণ তারা জানতো ইলাহ মানে শুধুমাত্র সেজদার অধিকারী নয়, ইলাহ মানে শুধুমাত্র জিকিরের মালিক নয়, ইলাহ মানে শুধুমাত্র তাসবিহ তাহলিলের মালিক নয়, ইলাহ মানে হচ্ছে গোটা দুনিয়ার আইন ও বিধান প্রণয়ন করবে একমাত্র আল্লাহ। আল্লাহর শরীয়ত ছাড়া, আল্লাহর আইন ছাড়া দুনিয়া আর কোনো বানানো মতাদর্শে পরিচালিত হতে পারে না। ঠিক কিনা বলে? এই কারণে গোটা দুনিয়ায় সব নবীদেরকে রাষ্ট্র শক্তি প্রথম বাধা দিয়েছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, অসংখ্য নবীকে হত্যা পর্যন্ত করে ফেলা হয়েছে। কিন্তু নবীরা কালেমার দাওয়াতকে ছেড়ে দেয় নাই, জীবন দিয়ে হলেও জমিনে কালেমা প্রতিষ্ঠিত করেছেন। ঠিক কিনা? আল্লাহ পাকের এই উলুহিয়াতকে গোটা দুনিয়া ব্যাপী নবীরা ছড়ায় দিয়েছেন।
প্রতিষ্ঠিত করেছেন। ও আমার মুসলমান ভাইরা, যেই নবীরা নির্যাতন নিষ্পেষণের পরেও উলুহিয়াতের দায়িত্ব পালন করেছেন, উলুহিয়াতকে ছেড়ে দেয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাকে ভুলা যায় নাই, আমরা ওই নবীদের উত্তরসূরি। বিপদ মুসিবত আসলে কি আল্লাহর উলুহিয়াতকে ভুলে যাব নাকি? যারা বললেন না তারা কি ভুলে যাবেন? হ্যাঁ, বিপদ মুসিবতে রাষ্ট্রের যত বড় মাতব্বর, যত বড় জুলুম আমাদের উপরে চাপায় দিক না কেন, নবীদের আদর্শে আদর্শবান হয়া আল্লাহর নবীর ওই সুন্নাতকে গ্রহণ করে উলুহিয়াতের পথেই প্রাচীর হয়ে দাঁড়ায় যাব। জেল হোক, জুলুম হোক, নির্যাতন নিষ্পেষণ যাই হোক না কেন, আমরা আমাদের নবীর কালিমা গ্রহণ করেছি। মৃত্যু হলেও কালেমা ছাড়তে রাজি। কালেমার মালা মোরা গলায় পড়েছি, বলেন কালেমার মালা মোরা গলায় পড়েছি। দুঃখ আসবে, কষ্ট আসবে, মেনে নিয়েছি। দুঃখ আসবে, কষ্ট আসবে, মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলায় পড়েছি। কালেমার মালা মোরা গলায় পড়েছি। সুতরাং এই কালেমার, এই উলুহিয়াতের ঘোষণা মুসলমান ছাড়তে পারে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একমাত্র ইলাহ, একমাত্র আইন ও বিধানদাতা। আল্লাহ ছাড়া আর কেউ ইলাহ হতে পারবে না, আইন ও বিধানদাতা হতে পারবে না। কেন পারবে না? বিশেষ 10টি গুণ ও বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুর দিকে বললেন আল হাইয়ুল কাইয়ুম। প্রথম 2টি বৈশিষ্ট্য আল্লাহর, এক আল হাইয়ু, 2 আল কাইয়ুম। আল হাইয়ু, হাইয়ু শব্দের অর্থ হলো চিরঞ্জীব, যিনি কখনো মৃত ছিল না, কখনো মরবেও না। আল্লাহু আকবার বলেন। যিনি নিজে চিরদিনের জন্য জীবিত, সঞ্জীবিত সত্তা, এবং তিনি গোটা দুনিয়াবাসীকে জীবিত রাখেন। আপনারা বলেন তো তিনি কে? গোটা দুনিয়ার সব মানুষকে মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক কিনা? দুনিয়ার সব জীবন আছে যার, তাকে মৃত্যুবরণ করতেই হবে। কেউ পৃথিবীতে টিকে থাকতে, কোন রাজা বাদশাহ, কোন ক্ষমতাবান, কোন অর্থ সম্পদের মালিক, কোন পাওয়ারফুল ব্যক্তি কোন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে পৃথিবীতে পর্যন্ত মৃত্যুকে ঠেকাতে পারে নাই, এখনো পারবে না। আধুনিক জামানার কিয়ামত পর্যন্ত কেউ কারো মৃত্যুকে প্রতিহত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ পাক বলেন গোটা দুনিয়ার আসমান জমিনে যা আছে, ওই আকাশের গ্রহ, চন্দ্র, নক্ষত্র, সূর্য, তারকারাজি সব সহ একদিন ধ্বংস হয়ে যাবে। গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ অবশিষ্ট থাকবেন, আর কেউ পৃথিবীতে টিকে থাকবে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন গোটা দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, ফানি হয়ে যাবে, একমাত্র মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন জীবিত থাকবেন, তার মরণ নাই, কোনদিন মরবে। তিনি হচ্ছেন ইলাহ, যার কোনদিন মৃত্যু ছিল না এবং তিনি কখনোই মৃত্যুবরণ করবে। ইলাহের 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল কাইয়ুম। কাইয়ুম শব্দটি কিয়ামুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো দণ্ডায়মান, প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত। গোটা দুনিয়ায় একমাত্র চির প্রতিষ্ঠিত সত্তা তিনি কে? তাছাড়া সব একদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাকের ধ্বংস হবে। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, শেষ পর্যন্ত। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আল্লাহ পাক বলেন তিনি প্রথম, তিনি শেষ,
তিনি প্রকাশ্য, তিনি গোপন অন্তরিক্ষে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। পৃথিবীর কিচ্ছু যখন ছিল না তখন ছিল কে? আওয়াজ করে বলেন কে? সব ধ্বংস হয়ে যাবে, নিধুয়া পাথর, থাকবেন কে? গোটা দুনিয়ার যত সৃষ্টি রাজি আমাদের দৃষ্টিতে অবলোকন হয়, দৃষ্টিগোচর হয়, সব সৃষ্টির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? আবার যা আমাদের চোখের অন্তরালে, অন্তরিক্ষে মাটির পাতল গহীনে আকাশের বিশাল অন্তরিক্ষে রয়েছে, ওই জায়গাতেও আমার আল্লাহ প্রতিষ্ঠিত আছে না নাই? এইরকম প্রতিষ্ঠিত আর কেউ কি পৃথিবীতে আছে? এই জন্যই একমাত্র ইলাহ হচ্ছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন এক ইলাহ যাকে কখনো তন্দ্রা নিদ্রা স্পর্শ করতে পারে না। সিনাতুন শব্দের অর্থ হলো নিদ্রা, ঘুমের আগের ভাব। ঘুমায়নি কিন্তু একটু ঢোলাঢুলি করছে। আমাদের মুরব্বী দেখলাম কিছুক্ষণ আগে একটু সিনাতুনের মধ্যে ছিল, ঠিক ঠিক না? একটু নিদ্রা ভাব, মুরব্বী মানুষ হতেই পারে, এটাই মানবিক দুর্বলতা। সিনাতুন মানে হলো ঘুমের প্রারম্ভিক ভাব। নাউম, ঘুম, গভীর ঘুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তন্দ্রা ও নিদ্রা এগুলো হলো মানবিক দুর্বলতা, এগুলি মানুষের পায়, পশুর পায়, অন্যান্য সৃষ্টির পেতে পারে। ইলাহ হচ্ছেন তিনি যাকে কোনোদিন তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। ইহুদি খ্রিস্টানদের একটা আকীদা হলো, তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটা সৃষ্টি করেছেন কয়দিনে বলেন তো? মা সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন পৃথিবী আমি 6 দিনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টানরা বলে আল্লাহ তাআলা 6 দিন পেরেশান হয়ে পৃথিবী সৃষ্টি করেছেন, 7 দিনের দিন ক্লান্ত পরিশ্রান্ত আল্লাহ ঘুমিয়ে বিশ্রাম করেছেন। নাউজুবিল্লাহ বলেন। এই তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। ইলাহ হচ্ছেন তিনি যাকে ঘুম তন্দ্রা স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম একদিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, আমার আল্লাহ তাআলা গোটা দুনিয়াটা চালান, তিনি কি ঘুমান না? আল্লাহু আকবার বলেন। মূলত এটা নবীর প্রশ্ন ছিল না, কালিমুল্লাহ মূসা আলাইহিস সালামকে ইহুদিরা প্রশ্ন করত। তারা বলতো, ও মূসা, তোমার রব, তোমার আল্লাহ নাকি গোটা দুনিয়া চালায়, আমরা তো কাজ করলে পরিশ্রম করলে ঘুম পাই, আমরা ক্লান্ত হয়ে যাই, তোমার আল্লাহ কি ঘুমায়? তিনি কি নিদ্রা যায়? এই প্রশ্নটাই মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বললেন। ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ গো, তোমার কালিমুল্লাহ বলে কি, তোমার পয়গম্বর বলে তুমি কি ঘুমাও নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে নির্দেশ দিলেন, মূসা রে, 3 দিন পর্যন্ত 3 রাত পর্যন্ত ঘুমাতে পারবা না। আল্লাহর নবী পয়গম্বর মূসা নবী আলাইহিস সালাম 3 রাত 3 দিন পর্যন্ত ঘুমায় না, জাগ্রত থাকে। 4th রাতে আল্লাহ পাক নির্দেশ দিলেন, মূসা রে, 2টা হাতে 2টা বোতল নাও, সারা রাত দাঁড়িয়ে থাকবা, এই বোতল যেন হাত থেকে পড়ে না, ঘুমানো যাবে না। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম 2টা বোতল 2 হাতে ধরে আছে, 3 রাত 3 দিন থেকে ঘুমায় না, ক্লান্ত হয়ে গেছে। 1 রাত না ঘুমালেই যে অবস্থা হয়, ঠিক কিনা? রাতের বেলা তন্দ্রাচ্ছন্ন হয়ে কত গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে যায়, তার কোনো হিসাব নাই, ঠিক কি ঠিক না? মূসা আলাইহিস সালাম 2টা বোতল নিয়ে দাঁড়ায় আছে। রাত যখন গভীর হয়ে গেছে, 3 দিন থেকে না ঘুমানো মূসা হাতটা তন্দ্রাচ্ছন্ন হয়ে কাঁপতে কাঁপতে 2টা বোতল মাটিতে পড়ে খান হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, মূসাকে প্রশ্ন করো, একজন মানুষের হাতে শুধুমাত্র 2টা কাচের বোতল রেখে তন্দ্রাচ্ছন্ন হলে পরে বোতল 2টাকে রক্ষা করতে পারে না, হেফাজত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার সব আসমান জমিনের পাওয়ার হাতে নিয়ে আছে। উনি যদি ঘুমায় যেত, আমার আল্লাহর দুনিয়াটা কি হতো? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। ইলাহ হচ্ছেন তিনি যাকে ঘুম তন্দ্রা স্পর্শ করতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার,
4 নম্বর বৈশিষ্ট্য, ইলাহ হতে হলে এই গুণের অধিকারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুল বাকারার আয়াতুল কুরসির ভিতরে জানালেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, ইলাহ হচ্ছেন তিনি, গোটা দুনিয়ার আসমান এবং জমিনের মালিক যিনি। আল্লাহু আকবার। এখানে লাহু শব্দটি মালিকানা অর্থে ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলছেন, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব কিছুর মালিক যিনি, ইলা তিনি। আপনি কয়টা দেশের মালিক? হ্যাঁ, এমন মালিক জাতিসংঘের মহাসচিব হয়। এই যে কিছুদিন আগেও আমরা দেখেছি জর্জ ডব্লিউ বুশ আমেরিকার সুপার পাওয়ার ছিল, এখন আছে? কি বলেন আছে? ডোনাল্ড ট্রাম্প ছিল, এখন নাই। সুতরাং পৃথিবীর কোন মানুষের ইলা হওয়ারও কোনো পাওয়ার, গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টির মালিক হচ্ছেন আল্লাহ। সূরাতুল ফাতিহা আমরা বারংবার পড়ি, আমার সঙ্গে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি গোটা দুনিয়ার সকল জগৎ সমূহের প্রতিপালক, সব জগৎ সমূহের রব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং গোটা দুনিয়ার আর মালিকানা মানুষের পক্ষে অর্জন করা সম্ভব নয়, সুতরাং ইলাহ হওয়াও সম্ভব হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইলাহের 5 নম্বর মৌলিক গুণাবলী উল্লেখ করলেন আয়াতুল কুরসির ভিতরে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ পাক প্রশ্ন করতেছেন, ও আমার গোলামেরা, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহর অনুমতি ব্যতীত মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে কে আছে, কি এমন সৃষ্টি আছে যে আল্লাহর অনুমতি ছাড়া মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? পৃথিবীর রাজা ধীরাজ যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তার একটা দুর্বলতা থাকে কি থাকে না? পৃথিবীর কারো কথাই যদি না শোনে, ঘরের বউ যেটা কানে কানে রাতের বেলা বলবে, ওই কাজটাই সে করবে কি করবে না? কিন্তু আল্লাহ বললেন, ইলাহ হচ্ছেন এমন এক সত্তা, আল্লাহ হচ্ছেন এমন এক ইলাহ, তার অনুমতি ব্যতীত কেউ তার কাছে কোনো সুপারিশ নিয়ে যেতে পারবে না, ঘুষ নিয়ে যেতে পারবে না, কোন রকম উপটোকন নিয়ে গিয়ে নিচের কার্য সম্পাদন করতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, যেই দিন কারো অর্থের বিনিময়ে কাউকে ছাড় দেওয়া হবে না, যেই দিন কারো জন্য কোনো সাহায্যকারী থাকবে না, ওই দিনকে ভয় করো। সুতরাং আপনারা বলেন, পৃথিবীবাসীর কারো ক্ষমতা আছে নাকি আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কোনো সুপারিশ করতে পারে? কিন্তু কাফির মুশরিক মুরতাদদের চিন্তা ভাবনা হলো, তারা বলে আমাদের দেব দেবতারা আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে। বলে কি বলে না? হ্যাঁ, আমাদের মুসলমানের কেবলা কাবা সেবলা সেবা পীর সাহেবদের সন্তানেরা, পীর সাহেবের এই নাম কাওয়াস্তা আজাইরা বলেন আর অবৈধ বলেন, এই সন্তানগুলো যখন বলে আমার বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে, এটাকে বিশ্বাস করা যাবে? আমার নেতা আমাকে সুপারিশ করে জান্নাতে নিবে, বিশ্বাস করা যাবে? হাই হাই। এক ফকির কয়েকদিন আগে গান গাইল, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, আমার মরণ কালে ডোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণ কালে ডোলবাসি বাজাইও। আহা, কালেমা কালামো ভাই আমার কিছু দরকার নাই, কালেমা কালামো ভাই আমার কিছু দরকার নাই, মুর্শিদ কিবলার চরণ দলি দিও তরিকার ভাইও,
মরণ কারে ঢোল বাঁশি বাজাইও। কি এটা দিয়ে পার পাবে? লাটকে মেরে বেটারে মরার সঙ্গে সঙ্গে জাহান্নামে দেবেন কে? আল্লাহ পাক বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। দুনিয়ার ইলা যারা, তাদেরকে তুমি অর্থ দাও, সম্পদ দাও, তোমার পক্ষে আইন ঘুরে যাবে, রাষ্ট্রের চেয়ার তোমার হয়ে যাবে। ইতিপূর্বে আমরা দেখেছি কত মানুষ অর্থ দিয়ে মন্ত্রী পরিষদের চেয়ারটাও কিনেছে, ঠিক কি ঠিক না? বিচার তোমার দিকে ঘুরে যাবে। নারী দাও, মদ দাও, মাতাল হয়ে তোমার নাম কাগজের মধ্যে স্বাক্ষর করে দিবে। কিন্তু ইলাহ হচ্ছেন এমন এক ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তার কাছে কোনো দুই নম্বরই সুপারিশ চলবে। সুপারিশ করবেন নবীগণ, সিদ্দিকগণ, সালেহিনগণ, ইমানদারগণ। যাদের জন্য সুপারিশ করার অনুমতি আল্লাহ দিবেন, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, উলুহিয়াতের মৌলিক গুণাবলীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার গুণ ও বৈশিষ্ট্য উল্লেখ করলেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক বলেন ইলাহ হচ্ছেন তিনি, যিনি তোমাদের পূর্বের পরের সব সম্পর্কে জানে। সুবহানাল্লাহ। যখন আমরা পৃথিবীতে আসি নাই, রূহের জগতে ছিলাম, আমাদের সম্পর্কে জানতেন কে? মায়ের গর্ভে যখন ছিলাম, কিভাবে আছি, কেমনে আছি, কি খাই, কেমনে বেঁচে আছি, জানতেন কে? এখন পৃথিবীতে আছি, রাতের অন্ধকারে পানির নিচে ডুব দিয়ে লাইট অন্ধ করে দিয়ে ঘরের ভিতরে কি করি, জানেন কে? আমার মনের ভিতরে কি চিন্তা, কি ভালো চিন্তা, কি কুচিন্তা, জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার মনের সব খবর যিনি রাখেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলেন পৃথিবীর আসমান জমিনে এমন কোনো কিছু নাই যে সম্পর্কে আল্লাহ পাক জানেন না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর সব জ্ঞান জানার মতো ইলা আর পৃথিবীতে আছে? সুতরাং ইলা একমাত্র কে? সম্মানিত ভাইরা আমার, উলুহিয়াতের 7 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। ইলাহ হচ্ছেন তিনি, জেনার ইচ্ছার বাইরে পৃথিবীবাসী বিন্দু পরিমাণ জ্ঞান অর্জন করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি ওই আসমানের যে জ্যোতির্জ্ঞান আছে, জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান যদি আমাদেরকে না দিতেন, আমরা পেতাম? 1500 বছর আগে নবীজির মেরাজ হয়েছে। 1500 বছর ধরে মানুষেরা কামড়াকামড়ি করলো। নাস্তিক মুরতাদরা বললো যে এক রাতে কেমনে মেরাজ হয়। মেরাজের ঘটনা বলা আমার উদ্দেশ্য না, ওদিকে গেলে তো এই রাত হয়ে যাবে। মেরাজকে অস্বীকার করে নাস্তিক মুরতাদরা কত রকমের প্রশ্ন ছুড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে কুদরত দেখায়া নবীজির চোখের সামনে ওই যে বাইতুল মাকদাস ভাষায় ধরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে প্রমাণ দিয়েছিল। কিন্তু তারপরেও বিজ্ঞানিকরা, বৈজ্ঞানিক এই জ্ঞানে এই মিরাজের ঘটনা উদ্ঘাটন করতে না পারবার কারণে এতদিন পর্যন্ত মিরাজকে অস্বীকার করেছে। কিন্তু যখন নাসার বৈজ্ঞানিকরা ওই চন্দ্রের খবর পৃথিবীতে নিয়ে এসেছে আল্লাহর কুদরতে, তখন গোটা দুনিয়া আজকে মিরাজকে সাপোর্ট করতে, মিরাজকে মেনে নিতে বাধ্য হয়েছে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেন বান্দারে, আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান মাত্র দিয়েছি, আমার বিশাল ভান্ডারের জ্ঞান আছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আমার ইচ্ছার বাইরে এক বিন্দু পরিমাণ জ্ঞান কেউ নিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন উলুহিয়াতের 8 নম্বর বৈশিষ্ট্য তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বললেন গোটা দুনিয়ার আসমান জমিনে আল্লাহর কুদরত, আল্লাহর রাজত্ব, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত। বলেন আল্লাহু আকবার। এটা হলো মেইন পয়েন্ট। আয়াতটার নাম কি বলেন তো? জোরে বলেন। এখানে কুরসি শব্দটা এসেছে। আল্লাহ বলতেছেন ওয়াসিআ, প্রশস্ত, বিরাজমান, বিস্তৃত। কুরসি তার চেয়ার, তার রাজত্ব, তার ক্ষমতা, তার উলুহিয়াত,
সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে। এবার আপনারা বলেন, গোটা দুনিয়ার আসমান জমিনে, মাটির গহীরে, আকাশের অন্তরিক্ষে, গোটা দুনিয়ায় রাজত্ব আর উলুহিয়াত প্রতিষ্ঠিত আছে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলেন, হে নবী তুমি কি দেখো না, গোটা দুনিয়ার আসমান জমিনে যা আছে, সব জায়গার সব সৃষ্টি আমি আল্লাহর দরবারে সিজদা অবনত চিত্তে আল্লাহর দাসত্ব গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন কিছু? আল্লাহ নবীজিকে বলছেন, আলাম তারা, নবী তুমি কি দেখো না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব আমি আল্লাহর সিজদা করে, আমার গোলামি করে, আমার দাসত্ব করে, আমার উলুহিয়াতকে মেনে নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক উদাহরণ টেনে বলতেছেন, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে বলছে, নবীরে ওই আসমানের সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা রাজি, জমিনের বিশাল আকৃতির পর্বতমালাগুলি থেকে শুরু করে নিয়া গোটা দুনিয়ার সব বৃক্ষ রাজি, এমনকি চতুষ্পদ জন্তু, পশু পাখিগুলো আমি আল্লাহর দরবারে সিজদা করে আল্লাহর দাসত্ব মেনে নিয়েছে। কিছু বুঝতে পারতেছেন? আল্লাহ বলেন, গোটা দুনিয়া আসমান জমিনের রাজত্ব আমার। ওই সূর্য গোলামি করে কার? ব্যাখ্যা করতে পারবো না। আল্লাহ বলেছে দিনের বেলা উঠবি, রাতে উঠা যাবে না। কোনদিন রাতে উঠে? চন্দ্রকে বলেছে রাতে আসতে হবে, মিটি মিটি জ্যোৎস্নার আলো দিয়ে আমার বান্দাদেরকে মুগ্ধ করতে হবে। দিনের বেলা চন্দ্র কোনদিন উঠে? তারকাকে বলেছে তারকা রাতের বেলা উঠবা, দিনে কোনদিন তারকা দেখেছেন নাকি? জমিনের সব পশু পাখিগুলো আল্লাহ আমাদের অধীনে করে দিয়েছেন। ওয়াল আনআমা খলাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলেন চতুষ্পদ জন্তুগুলোকে মানুষের উপকারের জন্য মানুষের গোলাম বানায়া দিলাম। হাতি, খরগোশ, বাঘ, ভালুক থেকে শুরু করে নিয়া গরু, ছাগল, কবুতর, মুরগি, হাঁস সবকিছু আমাদের গোলামি করে কি করে না? আল্লাহ বলেন কিছু মানুষও আমার গোলামি, আমার রাজত্বকে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর কিছু মানুষ আমার দাসত্ব স্বীকার করে না, আমার উলুহিয়াতকে মেনে নেয় না, আমাকে শুধুমাত্র মসজিদ ঘরে মানে, সমাজে রাষ্ট্রের আইন প্রণয়নের সময় আমার গুরুত্ব দেয় না। তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ইলাহ হচ্ছেন তিনি, গোটা দুনিয়ার আসমান জমিনে কুল কায়নাতে রাজত্ব প্রতিষ্ঠিত আছে তার। তিনার নাম কি? তার নাম কি? হ্যাঁ, এইটুকুতেই এখনই আপনাদের দম শেষ। খাইতে দেওয়া লাগবে নাকি আগে? হ্যাঁ, মুমিনের খোরাক তো কোরআন নাকি? বলেন গোটা দুনিয়ার আসমান জমিনে, জমিনের অতল গহ্বর আর আকাশের অন্তরিক্ষে রাজত্ব কার? আরো জোরে বলেন কার? সুতরাং মানুষের সংবিধান মানব না, আল্লাহটা। কথা বলেন কারটা? উলুহিয়াতের ৯ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। ও বান্দা, এই যে আসমান জমিন আল্লাহ তাআলা পরিচালনা করেন, এতে করে আল্লাহ ক্লান্ত হন না। সুবহানাল্লাহ বলে। শুধুমাত্র পরিবারের একটি সন্তান, বর্তমান তো বেশি হয় না ভাই, অনেকের আছে হয়ই না, 2টার বেশি নয়, একটি হলে এই বদমাইশদের স্লোগান শুনেছেন না শুনেন নাই? একটা বাচ্চা নিয়েছে স্বামী স্ত্রী, কয়েকদিন পরে স্ত্রী যদি মরেও যায়, এই একটা বাচ্চাকে লালন পালন করতে আমাদের জান শেষ। ঠিক ঠিক না? মেম্বার সাহেব অটটা চালাইতে গিয়া কত ওজোর, কত এক্সকিউজ, ওরে সর্বনাশ, এই বিচার ওই বিচার, এটা সেটা, জীবন চলে না। মেম্বার সাহেবের ঘরের বাজার করারও টাইম, চেয়ারম্যান সাহেব, এমপি, মন্ত্রী, মিনিস্টার সব একই অবস্থা। ঠিক ঠিক না? মাতাল হয়ে গেছে। দেশ চালাতে গিয়ে কষ্টে একজন তো পালাইয়াই গেল। ঠিক ঠিক না? চালাইতে চালাইতে এতদিন তো চালানো যায় না, চালাইতে চালাইতে বিরক্ত হয়ে ক্লান্তি এসে গেছে, দেশ ছেড়ে পালায়া চলে গেছে। ঠিক ঠিক না? আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা,
জমিন আমি পরিচালনা করি, ও বান্দারা আমার কোনো ক্লান্তি আসে না, আমার দুর্বলতা আসে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক হচ্ছেন ইলাহ। পৃথিবীর আর কেউ এই পাওয়ার রাখতে পারতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে কষ্ট করে হাত দিয়ে কোনো কাজ করা লাগে না। আল্লাহ শুধু বলে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ঠিক কি ঠিক না? ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ বলেন আমি যাচ্ছে তাই করতে পারি।